সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার নামটা মুখে নিলেই কিন্তু অনেকেই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আজকে একটা বিবৃতি পেয়েছি, এখানে একজন বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচার সুযোগ পেলে কাউকে ছাড়বে না। আচ্ছা, পতিত স্বৈরাচার তাকে কেন এত ভয় করছেন? সে তো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে উনি বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে গেছে। তার যদি সৎ সাহস থাকতো তাহলে বাংলাদেশের মাটিতে থেকে দেখিয়ে দিত, আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশের থেকেই আমি জেল খাটবো, রাজনীতি করব, মাঠ ছাড়বো না। এখন দেখা গেল সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে চলে গেছে। ভারতের মাটিতে চলে গেছে, তারপর তাকে ভয় করিতেছে। কেন এমন ভয় করিতেছে? ভয় করার কারণ কি? যে শেখ হাসিনা তো দেশে নাই, তাহলে এত ভয় কেন? যারাই হোক, যেই নেতাই হোক, যেই দলই হোক, প্রত্যেকটা দলের, জামাত বলেন, বিএনপি বলেন, অন্যান্য দলের যারা আছে, তারা যদি একবার শেখ হাসিনা দেশে আসতেছে এমন ধরনের কোনো কথা শোনে, তাহলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তারা বলে যে আবার যদি শেখ হাসিনা সুযোগ পায়, স্বৈরাচার যদি সুযোগ পায়, তাহলে কারো রক্ষা নেই। এখন কেন তাদেরকে এত ভয় করিতেছে? কারণ কি? আজকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি। আজকের এই প্রতিবেদনে দেখব বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কেন এমন ধরনের কথা বলেছেন যে স্বৈরাচার দেশে আসলে কাউকে ছাড়বে না। তাহলে আসুন সেই প্রতিবেদনটি করে দেখে আসি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না, তাই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। শুক্রবার প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত ফেসিবাদ ও তার দোসরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ভারতের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে এত মানুষ মারা গেল, ভারতের কোনো বিবৃতি নেই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো, ভারতের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য তারা ঠিকই বিবৃতি দেয়। তিনি বলেন, বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের একত্রিত হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফেসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলের মূল দায়িত্ব হল সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করেছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে। শেখ হাসিনা পতনের পরে নতুন নতুন আন্দোলন হচ্ছে, 16 বছরে কেউ দাবি তোলেনি। এখন তারা ভারতের সরকারের কাছে দাবি তোলে। বাংলাদেশ কারো অধীন দেশ নাকি যে তারা বিচার করবে? কি বলবো, এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার নাম নিলেই যে কেন এত ভয় পায়, এটা আপনারা এই প্রতিবেদনের মাধ্যমেই বুঝতে পেরেছেন। আমি আর কি বলবো, আর বেশি কথা বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।